কে কি করে না করে অত টাকার সময় আমাদের দেখলাম মিজানুর না কি নাম আমার এক ভাই রানাঘাট না কোথায় থেকে সেদিকে আসছিলেন, দাড়ি ধরে টেনেছে, চর মেরেছে, জামা ছিঁড়েছে, উঠেই মুসলিম বলে নোংরা নোংরা ভাষায় গালি দিয়ে ধরে বাংলার পরিবেশ কি যেন শুরু হয়ে গেছে। তার থেকে বলছে আমার নবী তলোয়ার দেখিয়ে দিন প্রচার করেছে, নাউজুবিল্লাহ বলে। জ্ঞান বুদ্ধি নাই, নবী পাক সম্পর্কে এলেম নাই, কেন কথা বলতে চান? আবার কোথায় স্কুলে গতকাল হিন্দু ভাইদের ধর্মীয় একটা প্রোগ্রাম সরস্বতী পুজো ছিল, ঠিক না? স্কুলে হবে কি আবার এইলি হয়ে যাচ্ছে, এগুলো লজ্জা লাগে আমাদের। এগুলো আমার বাগান বেহরুয়া নামক বাগান বা আরবি বাগান, এর থেকে প্রিয় আর কিছু নাই। কেন? বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন। হুজুর আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের শিক্ষা ধারা আমাদের মুরব্বীরা চলেছেন, কথা ঠিক না? চলেই তো হাজার 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 বিঘে সম্পত্তি ওয়াকফে লিল্লাহ করেছেন। এখন আমাদের এত জিনিস দেখে তোমার কষ্ট হচ্ছে, চুরি করা মনে করেছো নাকি? না না, রক্ত পানি করা পয়সা দিয়ে আমার মুরব্বীরা কিনেছে, ঠিক না? চুরি করা জিনিস না, খাস জায়গা না, সরকারি জায়গা জোর করে নিলাম না, না পরের জায়গায় মসজিদ করলে তো নামাজই হবে না, ঠিক না? চুরি করা জায়গায় পরে ছেড়ে নেওয়া জায়গায় নামাজ হবে, ইবাদত হবে? একটু হ্যাঁ দেন। মুসলমান পরে চুরি করা জায়গায় নামাজ পড়ে না। কে কি করে না করে অত টাকার সময় আমাদের নয়। আমাদের সম্পত্তি তোমার জান চলছে কেন? আজকে একটা নিউজ ঘটেছে, রানাঘাট থেকে একটা আমার ভাই ওই ট্রেনে করে আসছিল, মিজানুর না কি নাম, আমি দেখছিলাম একটু আগে দেখলাম, এই ওখান থেকে নেমে ফোনটা হাত দিয়েছে কোন একটা কাজে, একটা মেসেজ দেখলাম, মিজানুর না কি নাম আমার এক ভাই রানাঘাট না কোথায় থেকে সেদিকে আসছিলেন, কিছু জঙ্গি মেন্টালিটির লোক, কিছু নোংরা হীন মানসিকতার লোক, কিছু জঙ্গি মেন্টালিটির মানুষ বলে ছেলেটা দাড়ি ধরে টেনেছে, চর মেরেছে, জামা ছিঁড়েছে, উঠেই মুসলিম বলে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কেন? মুসলমান থেকে তোমার জ্বলন হচ্ছে কেন? আমরা কি তোমার দয়ায় ভারতে বাস করছি? এটা আমাদের বংশের মুরব্বীদের দেশ, এটা ঠিক না? আমাদের মুরব্বীদের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, শুধু তোমাদের মুরব্বীদের না। হাজার হাজার আলেম জানাতে করে গাছেতে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আজও দিল্লির ইন্ডিয়ান গেটে আজও সেখানে গিয়ে দেখলে যে সম্প্রদায়ের নাম সব থেকে বেশি দেখা যাবে সেটা হলো মুসলমানদের নাম, ইসলাম সম্প্রদায়ের লোকেদের নাম সব থেকে বেশি। এ বলে আমি অন্য সম্প্রদায়কে ঘৃণা করছি না, তারপর আমাদের করে নোংরা চোখে কেন দেখা হচ্ছে? বললেন ঠিক বলছি না ভুল বলছি? বলে কতদিন ধরে বাংলার পরিবেশ কি যেন শুরু হয়ে গেছে। কে কোথা থেকে বলছে আমার নবী তলোয়ার দেখিয়ে দিন প্রচার করেছে, নাউজুবিল্লাহ বলে। জ্ঞান বুদ্ধি নাই, নবী পাক সম্পর্কে এলেম নাই, কেন কথা বলতে চান? আবার কোথায় স্কুলে গতকাল হিন্দু ভাইদের ধর্মীয় একটা প্রোগ্রাম সরস্বতী পুজো ছিল, ঠিক না? স্কুলে হবে কি আবার এইলি হয়ে যাচ্ছে, এগুলো লজ্জা লাগে আমাদের, এগুলো আমাদের অশান্তি হয়। হিন্দু ভাই বোনেরা তারা তাদের ধর্মের পালন করবে, আমরা আমাদের করব। কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে মিলাদুন নবী হবে, কথা বলছেন? কত জায়গায় আমরা যাই, কেন হবে না? আপনি আপনারটা করেন, আমি আমারটা করব। আপনি আপনার করলে আমার বাধা দেওয়া উচিত না, আমি আমারটা করলে আপনারও বাধা দেওয়া উচিত না। কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে হিন্দু ভাই বোনেদের জন্য সরস্বতী পুজোর জন্য আপনি মানে শিক্ষকদের তরফ থেকে টাকা কেটে রাখছেন, ওই খাতে ব্যয় হবে, রাখেন। আপনি মিলাদুন নবীর জন্য কিছু রেখে দেন, কথা বলছেন না কেন? মিলাদুন নবী অশান্তি কেন? আমি করলে অশান্তি, আপনি করলে অশান্তি হবে না, এগুলো তো ঠিক না। আপনার প্রোগ্রামটাও অশান্তি হওয়া উচিত না, আমারটাও উচিত না। আমি তো আপনারটা বাধা দিচ্ছি না, যদি কেউ দেয় তার ঠিকও হবে না, কেন বাধা দেবে? হিন্দু ভাই বোনরা যদি করতে হয় করুক, আমরাও মিলাদুন নবী করব,
সব স্কুলে, গোটা পশ্চিম বাংলা স্কুলে মিলাদুন নবী হবে। তখন যেন আমাকে কেউ চিল্লাও নি, শিক্ষা জায়গায় ধর্ম নিয়ে লাফালাফি করছো কেন? এমনি তো মুসলমান মেয়েরা বোরকা পরে গেলে তোমার গায়ে জ্বলন শুরু হয়ে যায়। মুসলমান মেয়েরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি বোরকা পরে গেলে কিছু কিছু লোকের রাগ হয় কেন? আমার হিন্দু বোনটা মাথায় সিঁদুর দিয়ে হাতে শাঁখা পরে স্কুলে আসবে, অবশ্যই আসবে। কলেজে আসবে, ইউনিভার্সিটি, অবশ্যই তার ধর্মকে পালন করে সে আসবে। আমার হিন্দু ভাইটা, ব্রাহ্মণ বাড়ির ছেলেটা গলায় পইতে দিয়ে অবশ্যই সে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে অবশ্যই যাবে। পাঞ্জাবি শিখ মাথায় পাগড়ি পরে অবশ্যই যাবে। একটা মুসলমান মুখে দাঁড়িয়ে রেখে গেলে তোমার গায়ে জ্বলন শুরু হয়ে গেল কেন? আমার তো তিন বেলায় জ্বলন হয় না, ঠিক না ভুল বলছি? আমার তো ওনাদের বেলায় জ্বলন হয় না। আজকে পোস্টটা দেখে খুব ঘৃণা লাগলো। এই 1 ঘন্টাকে দেখলাম, সম্ভবত মিজানুর বলে নাম ছিল, ফেসবুকে দিয়েছে। তার দাড়ি ধরে জেনেছে এই জঙ্গিগুলোর এত পারবরন্ত হলো কি করে? কে তোমাকে অধিকার দিয়েছে? বাংলার পরিবেশ এতদিন আমরা বলতে ইউপিতে হয়ে গেল, গুজরাটে হলো, অমুক জায়গায়, বাংলায় শুরু হয়ে গেল। কথা বলছে না? নোংরা হীন মানসিকতার লোকগুলো বাংলার পরিবেশ নষ্ট করতে চায়। আমি বাংলার পুলিশ মন্ত্রী মাননীয়ার আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলোকে দেখেন, এগুলো উচিত না। আপনি দায়িত্বে আছেন, বাংলার জনগণ আপনাকে পছন্দ করে বসিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? আপনাকে দেখতে, আমি কোনো রাজনীতিতে কোনো কথা বলতে চাই না, এগুলো দেখলে সহ্য হয় না আমাদের, গায়ে রক্ত আমাদের ফোটে এগুলো দেখলে। তুমি কি ভাবছো তোমার 10টা থাকলে আমারও 12টা আছে, তোমার 10টা থাকলে আমারও 8টা আছে? আমি আপনাকে থ্রেট দিইনি। ফুরফুরা শরীফ কোনোদিন অশান্তি চাই না। ফুরফুরা হলো সফিদের দরবার, সফিদের কাজ হলো শান্তি দেওয়া, শান্তি শেখানো। কথা ঠিক না ভুল বলছি? আমাদের কাজ অশান্তি না, আমাদের কাজ শান্তি। আপনি উগ্রমি দেখাচ্ছেন কেন? আপনি মুসলমান থেকে থেকে গালি দিচ্ছেন, নারী ধরে টানছেন, কি শুরু করেছেন? ফাজলামি খুঁজে পান না নাকি? পাগলামি খুঁজে পান না নাকি? ইসলাম কালো জিন্দা ছিল, আজও জিন্দা, ইনশাআল্লাহ কিয়ামত সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলেন। আর জোরে বলা গেল না। আপনি ইসলামকে থ্রেট দিচ্ছেন, আপনি ভাবছেন কি আমাদের করে থ্রেট দিয়ে ভয় খাইয়ে দেবেন? মুসলমান ভয় খায় না, মুসলমান আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় খায় না। জোরে বলে, জোরে বলে। কদিন আগে পেপারে দেখলাম 26শে ডিসেম্বর আহমেদাবাদের একটা নিউজ, আমি পেপারে দেখছিলাম, আহমেদাবাদের 26শে ডিসেম্বর, কত 24শে 26শে ডিসেম্বর একটা নিউজ দেখলাম। হাফেজ আবু বকর, হাফেজ আবু বকর দাঁড়িয়ে রেখেছে বলে পরীক্ষায় বসতে দেয়নি। কি জঘন্য চিন্তা ভাবনা! ভারতের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে আছে না? ভারতের প্রাইম মিনিস্টার মুখে দাঁড়িয়ে নাই? ভারতের ক্রিকেট টিম বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে, মুখে দাঁড়িয়ে রেখে প্রাইম মিনিস্টার দেশ চালাতে পারছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ছোট ছোট দাড়ি, অমিত শাহ ছোট ছোট দাড়ি, ভারতের বড় বড় অফিসারদের মুখে দাঁড়িয়ে, খেলার প্লেয়ারদের মুখে দাঁড়িয়ে, কারোর আপত্তি নয়। হাফেজ আবু বকর দাঁড়িয়ে রেখে পরীক্ষা বসলে আপনার কষ্ট হয়ে গেল? সব নোংরামি গুলো বন্ধ করে। আল্লাহ পাকে ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমাদের মুরব্বীরা জায়গা দিয়েছে, দেখভালের দায়িত্ব কিন্তু আমাদের। ওয়াকফের সম্পত্তি আমাদের দেখতে হবে। দেখলেন না কলকাতা হজ হাউসে ভিডিও ঘুরছে, হজ হাউসে মদের বোতল, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। কেন কেন এই নোংরামি হবে? আমাদের পবিত্র একটা জায়গা, কাবা শরীফে হাজিরা হজ করতে ওখানে ইহরাম পরেন, ওযু করেন, নামাজ পড়েন, ওখানে মদের আসর বসছে। পাগলামি খুঁজে পান না? প্রশাসন ভাইয়েরা থাকে ওখানে, ওখানে মদের কে খেয়েছে আমার দেখা দরকার। কেন খেলো হজ হাউসে? হোটেলে রাখেন, কত তো হোটেল কলকাতায় আছে, ঠিক না? আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এত মুসলমানকে নোংরা চোখে দেখাটা কিন্তু ঠিক না। তবে যা ভাবছেন তা নয়, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। দেখছেন ওই আমেরিকার
লস অ্যাঞ্জেলস সিটি ক্যালিফোর্নিয়া, যারা এতদিন অস্ত্র দিয়ে প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন, ইসরায়েলকে অস্ত্র দিয়ে যারা প্যালেস্তাইনে ফেলে তাবাহ করেছে, সেই আমেরিকার লস অ্যাঞ্জেলস সিটি ক্যালিফোর্নিয়া আল্লাহর গজবে তাবাহ হয়ে গেছে। ঠিক না ভুল বলেছে? আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। আমার ভাইয়েরা, বাপজানেরা, তাই আমি মিডিয়া হচ্ছে, আমি সমস্ত ভাইদের কাছে, আমি হিন্দু ভাই বোনদের কাছে, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ সবার কাছে অনুরোধ জানাই, আসেন সবাই কাঁধে কাঁধে মিলে শান্তিতে বসবাস করি, আর নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা একজোট হই। যদি কোন মুসলমান অন্যায় করে শাস্তি হোক, ধর্ম থেকে নয়, অন্যায়